দেখো এখানে এ কাজ করছে, এ ওয়ার্কিং পার্টনার, আর বি কাজ করছে না, শুধুমাত্র ইনভেস্টমেন্ট করে ও প্রফিটটা নিচ্ছে। তো যেহেতু এ কাজ করছে, এই জন্য এ হচ্ছে ওয়ার্কিং পার্টনার আর বি হচ্ছে স্লিপিং পার্টনার, যেহেতু বি কাজ করছে। তো এ টোটাল প্রফিটের 20% তার স্যালারি হিসেবে নেয়, আর রিমেনিং প্রফিট ডিভাইড হয় 5:2 রেশিওতে, মানে 50,000:20,000। ইন দিস প্রসেস এ রিসিভড কত? 38,000 মোর দ্যান বি। এ বি এর থেকে 38,000 টাকা বেশি রিসিভ করে। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ টোটাল প্রফিট। তো দেখো এ আর বি এর মধ্যে প্রিন্সিপালের রেশিওটা কত? 5:2। ঠিক আছে, এ ইজ ওয়ার্কিং পার্টনার অ্যান্ড টেক্স 20% অফ দ্য টোটাল প্রফিট অ্যাজ ইজ স্যালারি। তো 20% মানে কি? 1/5। অর্থাৎ টোটাল প্রফিট যদি 5 টাকা হয়, এ এর স্যালারি হচ্ছে 1 টাকা। অর্থাৎ এখানে আমাদের কি দাঁড়ালো? টোটাল প্রফিট যদি 5 টাকা হয়, স্যালারি অফ এ কত? 1 টাকা। রিমেনিং কত? রিমেনিং হচ্ছে 4 টাকা। ঠিক আছে, এবার দেখো এই রিমেনিং 4 টাকাকে আমরা এ আর বি এর মধ্যে ডিভাইড করব। কি রেশিওতে? না 5:2 রেশিও। এবার 4 টাকাকে 5:2 রেশিওতে ডিভাইড করলে, 4 টাকাকে 5:2 রেশিওতে ডিভাইড করতে গেলে আমাদের এটা ভগ্নাংশে চলে আসে। তো 5 আর 2 এর যোগফল যেহেতু 7, এটা 7-এর মাল্টিপল হলে সুবিধা হয়। তো আমরা ফ্র্যাকশনটার উপরে নিচে 7 দিয়ে গুণ করলাম, এখানেও 7 দিয়ে গুণ করলাম, এখানেও 7 দিয়ে গুণ করলাম, এখানেও 7 দিয়ে গুণ করলাম। তাহলে টোটাল প্রফিট হয়ে গেল কত? 35। এ স্যালারি হলো 7 টাকা, রিমেনিং 28 টাকা। এবারে এই রিমেনিং 28 টাকাকে আমরা এ আর বি এর মধ্যে ডিভাইড করব। কি রেশিওতে? না এ আর বি এর মধ্যে ডিভাইড করব 5:2 রেশিওতে। এ আর বি এর মধ্যে ডিভাইড করব 5:2 রেশিও। তো 5 + 2 কত? 7। তো 7 ইউনিট ইজ ইকুয়াল টু 28। তাহলে একের ভ্যালু 4। আর তাহলে এখানে এ কত পাচ্ছে আর বি কত পাচ্ছে? এ হচ্ছে 5 ইউনিট, মানে 4×5 = 20, আর বি হচ্ছে 2 ইউনিট, মানে 8। তাহলে টোটাল এ কত? স্যালারি হিসাবে পাচ্ছে 7 টাকা, আর এখানে পাচ্ছে কত? 4×5 = 20 টাকা, মানে 27 টাকা। টোটাল বি কত? একের ভ্যালু 4 হলে 2 এর ভ্যালু 8। এবার ডিফারেন্সটা কত? আমাদের তো ডিফারেন্সটা বলেছে, ডিফারেন্স 19 টাকা। আর কোয়েশ্চেনে বলেছে এ রিসিভ 38,000 মোর দ্যান বি। 19 ইউনিট ইজ ইকুয়াল টু 38,000। তাহলে 1 ইউনিট মানে 2,000। ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট অফ প্রফিট। টোটাল অ্যামাউন্ট অফ প্রফিট কত? 35 ইউনিট। তাহলে 35 দুগুণে 70,000 টাকা। টোটাল অ্যামাউন্ট অফ প্রফিট হচ্ছে 70,000 টাকা। লিখুন, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ প্রফিট। লিখে নাও।
ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? পরের কোশ্চেনে আসছি। এটা করো, দেখো অনেকটা একই রকমের কোশ্চেন, ট্রাই। বলো, পেরেছো? ষোলো হাজার স্যার। কত? Option 16,000? ওকে। হ্যাঁ 16,000 আসছে। দেখো আমি বলে দিচ্ছি যারা পারোনি। দেখো বলছে ABC are three partners with investment 8 lakh, 1,20,000 and 1,50,000. They decided to share the profit according to the ratio of their capital.
but A is working partner, so he takes 12.5% of the total profit as his salary. এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসছে। তো এখানে A, B আর C, A 8 লাখ, B 12 লাখ আর C 15 লাখ। এটা ইনভেস্টমেন্টের রেশিও। They decided to share the profit according to the ratio of their capital. But A is working partner and he takes 12% of the profit as his salary. 12.5% মানে 1/8। অর্থাৎ টোটাল প্রফিট যদি 8 টাকা হয়, A এর স্যালারি হচ্ছে 1 টাকা, তাহলে রিমেনিং কত হবে? 7 টাকা। তাহলে রিমেনিং 7 টাকা। এবার এই রিমেনিং 7 টাকাকে আমরা কি করব? A B C এর মধ্যে ডিভাইড করব। কি রেশিওতে? না 8:12:15 রেশিও। সেটা করতে গিয়ে দেখো 8 + 12 + 15 কত? 35 না? অর্থাৎ এটা 7কে এই রেশিওতে ভাঙতে গেলে ফ্র্যাকশন চলে আসবে। তো এটা যদি 35 বা তার মাল্টিপল হয় সুবিধা হবে। তো 5 × 7 = 35। তো আমরা এই রেশিওটার ওপর নিচে 5 দিয়ে গুণ করে দেব। ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে? টোটাল প্রফিট যদি 5 × 8 = 40 টাকা হয়, প্রফিট স্যালারি অফ A, A স্যালারি কত? 5 টাকা। স্যালারি অফ A 5 টাকা, রিমেনিং কত? 35 টাকা। এই 35 টাকাকে A, B আর C এর মধ্যে ডিভাইড করলে 8:12:15 মানে 8 × 12 = 15 টাকা হয়। তাহলে A টোটাল কত পেল? এর কারণ দেখো 8 + 12 20, 20 আর 15 35। তো 35 সেম হয়ে যাচ্ছে, যার ফলে আলাদা করে রেশিও আমায় করতে হচ্ছে না। তাহলে A এখানে পাচ্ছে 8 টাকা আর স্যালারি পেয়েছে 4 টাকা। তাহলে A মোট কত পেল? 12 টাকা। আর বলছে A রিসিভ কত? A রিসিভ 5200 ফ্রম দ্য বিজনেস, তাই না? A এর এখানে কত হলো? 35 থেকে এটা কত? 8। আর A স্যালারি কত? 5 টাকা না? A স্যালারি তো 5 টাকা নাকি? হ্যাঁ স্যার। টোটাল প্রফিট 40, A স্যালারি 5 টাকা। তাহলে এখানে তোমার 8 আর 5 13 হবে না? এখানে 5 টাকা যোগ করো, তাহলে A টোটাল আর্নিং হলো কত? 13 ইউনিট। আর কোয়েশ্চেনে কত? 5200। তাহলে 13 ইউনিট ইজ ইকুয়াল টু 5200। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 400। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ প্রফিট মেড ইন দ্য বিজনেস। টোটাল প্রফিট কত? 40 ইউনিট। 40 ইউনিট 4 × 4 = 16,000 টাকা। টোটাল অ্যামাউন্ট অফ প্রফিট মেড ইন দ্য বিজনেস 16,000 টাকা। ঠিক আছে, লিখে নাও।